ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা একটা লজিক করব। লজিকটা হচ্ছে ইন্টারলকিং। আমরা আজকে একটা ইন্টারলকিং করব। আমাদের এখানে লজিক দেওয়া আছে, কি করতে হবে, কিভাবে করতে হবে, আমাদের এখানে দেওয়া আছে। আমরা সেরকমভাবে একটা লজিক করব। তার জন্য আমরা অটোমেশন স্টুডিওতে করব এগুলা প্রোগ্রামটা, লজিকটা। তার জন্য আমাদের প্রথমে অটোমেশন স্টুডিওটা ওপেন করতে হবে। এটা ওপেন করতেছি। এটা যাদের র্যাম একটু বেশি অথবা কম্পিউটারের কনফিগারেশন ভালো, তাদের একটু দ্রুত ওপেন হবে। আমার এটা একটু স্লো, সেজন্য স্লোলি ওপেন হতেছে। একটু অপেক্ষা করবো আমরা। আসলে এখানে লজিকে বলা আছে, এই লজিকটা একটু আমরা পড়বো খুলতে। We have two start PV for start, two relay and one stop PV for both. মানে আমাদের দুইটা স্টার্ট পিভি লাগবে, দুইটা রিলে লাগবে। এগুলোর সাথে একটা স্টপ পিভি, স্টার্ট পুশ বাটন সুইচ থাকবে। এরপর বলছে ইফ উই অ্যাক্টিভ রিলে 1 বাই প্রেসিং স্টার্ট পিভি 1 দেন রিলে 1 উইল বি অন। আমরা যখন স্টার্ট পিভি 1 প্রেস করব তখন রিলে 1 অ্যাক্টিভ হবে অথবা অন হবে। এরপর বলছে ইফ রিলে 1 উইল বি অন উই ক্যান নট অ্যাক্টিভ রিলে 2 বাই প্রেসিং স্টার্ট পিভি 2। মানে আমাদের রিলে 1 যখন অ্যাক্টিভ থাকবে, ইয়ার অ্যাক্টিভ অবস্থায় যদি রিলে 2 অথবা স্টপ পিভি 2 প্রেস করি, রিলে 2 অন হবে না। If we want to run relay 2 at first, we must be stopping relay 1, then we can start relay 2. কেন বলছে যে আমাদের যদি রিলে 2 অন করতে চাই, তাহলে আমাদের রিলে 1কে প্রথমে স্টপ করতে হবে। এটার নাম হচ্ছে ইন্টারলকিং। মানে রিলে 1 চালু অবস্থায় রিলে 2 চলবে না। রিলে 2কে যদি চালাতে চাই, আমাদের রিলে 1কে স্টপ করতে হবে, তাহলে রিলে 2 চলবে। এটার নাম হচ্ছে ইন্টারলকিং, লজিক অফ ইন্টারলকিং। আমাদের এই লজিকটা আমরা অটোমেশন স্টুডিওতে করব। অটোমেশন স্টুডিও আমাদের ওপেন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে প্রথমে আমাদের লাগবে, এখানে বলছে যে ইউ হ্যাভ 2 স্টার্ট পিভি। আমরা 2 রিলে অ্যান্ড 1 স্টপ পিভি, আমাদের দুইটা স্টার্ট পিভি লাগবে। আমরা ইলেকট্রনিক্যাল নামাতে গিয়ে আমরা কন্ট্রোলে যাব। কোথায় আছে সুইচ দেখি। ইলেকট্রোনামা, সুইচ। আমাদের প্রথমে লাগবে যে একটা স্টপ সুইচ। নিলাম। এর আগে আমাদের একটা ওই সার্কিট ব্রেকার লাগবে। প্রোটেকশনের জন্য একটা সার্কিট ব্রেকার লাগবে। প্রোটেকশনে যাব, ওখান থেকে একটা সার্কিট ব্রেকার নিব। সার্কিট ব্রেকারের পরে এনসি সুইচটাকে কানেক্ট করে দিব।
কানেক্ট করে দেওয়ার পরে সার্কিট ব্রেকারের আগে আরেকটা জিনিস লাগবে, এটা হচ্ছে, এটা আমি একটু কেটে দিই। সার্কিট ব্রেকারের আগে আমাদের পাওয়ার লাগবে। পাওয়ার আমরা পাওয়ার কোথা থেকে নেব? এখানে পাওয়ারে ক্লিক করে এনার্জি সোর্স, সিঙ্গেল ফেজ, এখান থেকে সিঙ্গেল ফেজ নিব। এখান থেকে সিঙ্গেল ফেজ নিছি। এরপরে আমরা এনসি সুইচ তো নিছি, এখন আমাদের লাগবে স্টার্ট সুইচ। দুইটা বলছে তো, এটা হচ্ছে স্টার্ট সুইচ, একটা নিলাম, আরেকটা এর নিচে নিলাম। এখন আমাদের এখানে বলছে যে ইউ হ্যাভ 2 পিবি, 2 রিলে, 1 স্টপ পিবি। স্টপ পিবি আমাদের এখন লাগবে, আমরা 1 স্টপ পিবি নিছি, স্টার্ট পিবি নিছি দুইটা, তাহলে আমাদের এখন লাগবে রিলে। রিলে কয়েলসে যাব, এখান থেকে রিলে কয়েলস নিব একটা, এরপর নিব দুইটা, রিলে কয়েলস নিছি। আমাদের বলছে যে আমাদের রিলে কয়েলস নেওয়া হয়ে গেছে। এখন আমাদের এগুলো একটু কানেকশন করি। এটাকে আর একটু উপরে তুলতে হবে। উপরে তুললাম, এটাকে এটার সাথে কানেকশন করলাম। এরপরে আমাদের ইন্টারলকিং করতে হবে। এখানে বলছে যে ইফ রিলে 1 অন, if we active relay 1 by pressing start PB1 then relay will be on। তাহলে আমাদেরকে অন করতে হবে, অন করার জন্য আমাদের ল্যাচিং করতে হবে, একটা এনো দিয়ে ল্যাচিং করতে হবে। এটা কেটে দিই। আমাদের রিলে কন্ট্যাক্ট লাগবে ল্যাচিংয়ের জন্য। এখানে রিলে 1-এর এনো নিলাম একটা, এটা কার এনো সেটা বলে দিতে হবে, 1 CR এর এনো। ওকে, এরপরে সুইচ টোর জন্য আবার রিলে টোর এনো নিতে হবে ল্যাচিংয়ের জন্য। এটা 2 CR। ওকে, এখন আমরা এগুলোকে কানেকশন করব। কানেকশন করে দিলাম এখান থেকে এখানে, দিব। এরপরে আমাদের বলছে যে স্টার্ট পিবি, প্রথম 1 স্টার্ট পিবি প্রেস করলে রিলে 1 চালু হবে। আবার বলছে যে রিলে 1 অন অবস্থায় যদি রিলে 2 প্রেস করি তাহলে অন হবে না। যদি অন করতে হয় আমাদের প্রথমে স্টপ করতে হবে, তারপরে রিলে 2 চালু হবে। তাহলে আমাদের এখানে ইন্টারলকিং করতে হবে। ইন্টারলকিংয়ের জন্য আমাদের এখানে এনসি কন্ট্যাক্ট লাগবে।
এটা হবে রিলে টুর এনসি। এটা হবে রিলে ওয়ানের এনসি। এখানে আমরা কানেকশন করব, এটা আরেকটু ভরে তুলতে হবে। আমাদের কানেকশনটা হয়ে গেল। আমরা এখন নিউট্রাল কানেকশনটা দিব। এখানে নিউট্রাল কানেকশন এদিকে দিব, এখান থেকে আমরা সোজা ব্রেকার নিয়ে যাব। আমাদের কানেকশন হয়ে গেছে। আমরা আরেকটু জুম করে দেখব। আমরা জুম করে দেখব আসলে আরেকটু আমাদের লজিকটা ছিল হচ্ছে টু স্টার্ট ফিবি, ওয়ান স্টপ ফিবি। তাহলে আমরা ওয়ান স্টার্ট ফিবি একটা নিয়েছি, একটা নিয়েছি, দুইটা হয়েছে। ওয়ান স্টপ ফিবি নিয়েছি। এর সাথে বলছে যে আমাদের আর এর সাথে দুইটা রিলে রাখবে, একটা রিলে দুইটা রিলে। আর এখানে বলছে যে উই অ্যাক্টিভ রিলে ওয়ান প্রেসিং বাই স্টার্ট ফিবি। আমরা এটা সিমুলেশন করে দেখি আসলে কাজ হয় কিনা। সিমুলেশন আমরা এখানে ব্রেকার অন করব। ব্রেকার অন করছি, আমাদের এদিকে পাওয়ার আসছে, সুইচ দুইটাতে পাওয়ার আসছে। এখন আমি যদি আমাদের লজিক যেরকম বলছে সেরকম যদি করি, আমাকে বলছে উই অ্যাক্টিভ রিলে ওয়ান প্রেসিং স্টার্ট ফিবি ওয়ান দেন রিলে উইল অন। মানে বলছে যে যদি স্টার্ট ফিবি ওয়ান প্রেস করি তাহলে আমাদের রিলে ওয়ান অন হবে। এখানে আমাদের রিলে ওয়ান অন হয়েছে, আবার বলছে যে if relay 1 will on, we cannot active relay 2 by pressing start Pb2। যদি রিলে 1 অন অবস্থায় আমি রিলে 2 অথবা সুইচ 2 অন প্রেস করি তাহলে রিলে 2 চালু হবে না। এখন প্রেস করতেছি, রিলে 2 চালু হচ্ছে না। দেখা যাচ্ছে রিলে 2 চালু হচ্ছে না, রিলে 1 অন অবস্থায় আছে, রিলে 2 চালু হচ্ছে না। এখন আবার বলছে যে রিলে 2 অন করতে চাইলে কী করতে হবে, ইফ উই ওয়ান্ট টু রান রিলে 2 অ্যাট ফার্স্ট উই মাস্ট টু বি স্টপিং রিলে 1, উই ক্যান স্টার্ট রিলে 2। বলছে যে যদি তুমি রিলে 2কে অন করতে চাও তাহলে প্রথমে রিলে 1কে অফ করতে হবে, স্টপ করতে হবে। আমি রিলে 1কে স্টপ করব, তাহলে স্টপ হয়ে গেছে। এরপরে তুমি রিলে 2কে অন করতে পারো। এখন রিলে 2 অন হয়ে গেছে, এখন রিলে 1 অফ হয়ে গেছে, রিলে 2 অন হয়ে গেছে। এটা হচ্ছে ইন্টারলকিং। আবার সেম লজিক এটার জন্য। আমি যদি রিলে 2 অন অবস্থায় রিলে 1কে অন করতে চাই তাহলে অন হবে না। দেখেন অন হচ্ছে না। প্রেস করতেছি, অন হচ্ছে না। কেন অন হচ্ছে না? লজিকে বলতেছে যে রিলে 1কে যদি তুমি অন করতে চাও প্রথমে তোমাকে রিলে 2কে অফ করতে হবে। যদি অফ করছি, এখন রিলে 1 স্টার্ট ফিবি 1 যদি প্রেস করি রিলে 1 চালু হবে।
এটা হচ্ছে ইন্টারলকিং। এটা মোটর অথবা যে কোনো ইলেকট্রিক ডিভাইসকে সেফটির জন্য এটা ইউজ করে। ইন্টারলকিং মানে একটা চললে আরেকটা চলবে না, যাতে দুর্ঘটনা না হয় সেটার জন্য ইউজ করে। ঠিক আছে বন্ধুরা, আজকে ইন্টারলকিং দেখালাম। কাল বাকি ভিডিওতে আমরা সেলফ ইন্টারলকিং দেখাবো। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে কেউ দেখে থাকলে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও, এরকম ভিডিও পাওয়ার জন্য, শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে উৎসাহিত করবেন, এবং কমেন্ট করে বলবেন কীরকম হয়েছে, যাতে আমি আরও ভিডিও বানাতে পারি, উৎসাহিত হতে পারি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।